তৃতীয় পাঠ, আল্লাহর অলির পরিচয়। ওয়ালি শব্দের অর্থ অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, দায়িত্বপ্রাপ্ত। নবী ও রাসূলগণের রেখে যাওয়া দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার বন্ধুত্বে উন্নীত হয়েছেন, তারাই অলি। অলির পরিচয় দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। সূরা ইউনূস 63-64। অলির প্রধান দুটি গুণ হলো ঈমান ও তাকওয়া। অলিগণের মর্যাদা অনেক, তবে কেউ নিজেকে অলি দাবি করতে পারবে না। কুরআন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে খাঁটি মুসলিম হওয়ার অব্যাহত সাধনার মাধ্যমেই এ মর্যাদা অর্জিত হয়। চতুর্থ পাঠ, তাকওয়া। তাকওয়া শব্দটি আরবি। এর অর্থ আল্লাহর ভয়, পরহেজগারি, দিনদারি, সংযমী। শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো যার দ্বারা গুনাহ হয় এমন কথা, কাজ থেকে নিজ আত্মাকে মুক্ত রাখা। আল কুরআনে তাকওয়া পরিভাষাটি 5টি অর্থে ব্যবহৃত হয়েছে: ভয়ভীতি, বন্দেগী, পাপ ছেড়ে দেওয়া, একত্ববাদ, কথা ও কাজে নিষ্ঠা। তাকওয়া অর্জনের নির্দেশ দিয়ে আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কোনো অবস্থায় মরো না। সূরা আল ইমরান 102। মুত্তাকিগণ সর্বাবস্থায় আল্লাহর নিকট সম্মানী। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক পরহেজগার। সূরা হুজুরাত 13। বিদায় হজের ভাষণে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানে সাওম পালন করো, মালের জাকাত আদায় করো, নেতার আনুগত্য করো, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো মহান আল্লাহকে ভয় করা, অবতীর্ণ কিতাব অনুযায়ী আমল করা, স্বল্পে তুষ্ট থাকা এবং বিদায় দিনের প্রস্তুতি গ্রহণ করা। তাই আল্লাহর ভয় মনের মধ্যে স্থান দিয়ে পরকালে নিজের কৃতকর্মের জন্য জবাবদিহিতার কথা চিন্তা করে আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের সাথে কর্ম সম্পাদন করাই হবে একজন মুত্তাকির কাজ। আর মুত্তাকির পুরস্কার হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে।